আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা লইট্টা শুটকির চাশনি বানাবো। তো আমরা প্রথমে লইট্টা শুটকি নিয়ে নিব। এখানে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কতক্ষণ, তারপরে সুন্দরভাবে ধুয়ে নেব। তো এখানে আমরা নিয়ে নিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, 2 ধরনের মরিচের গুঁড়া, একটা রেগুলার যেটা আমরা ঘরে থাকে সেটা, আরেকটা হলো কাশ্মীরি। আর এখানে আমরা স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেব। তো এখানে আমরা খাঁটি সরিষার তেল ব্যবহার করছি। এটার মধ্যে আমরা সুন্দরভাবে লইট্টা শুটকিগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা আরেকটু তেল দেব, সরিষার তেলে পুরোটা রান্না করা হবে। তো সবগুলো গুঁড়ো মশলা দেওয়ার পর এখানে আমি 7 চামচ সেটা বলে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে 1 চামচ আর হাফ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে কোনো ধরনের আদা বাটা ইউজ করা হবে না, কারণ সবজিতে আদা বাটা দেওয়া হয় না। তো এখানে আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পরে একটু তেল ওঠার পর আমি পানি দিয়ে আবার কষাই নিতেছি। তো এখানে আমি শুটকিটা ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে, ভাজা শুটকিটা। তো এখানে কষানোর মাঝামাঝি অবস্থাতে আমি শুটকিটা দিয়ে এখানে আমি 2টা লেবুর স্লাইস চিপে দিব সুন্দরভাবে। তো এটা একদম ভালোভাবে আমরা নেড়ে চেড়ে ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পর যে আস্তে আস্তে সাইড দিয়ে হয়ে আসতেছে, এটার একটু পানি থাকবে না। একদম ভালোভাবে সবসময় নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে, একদম পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা আস্তে আস্তে তেল ছাড়বে আর হলো একদম পানিটা শুকায় যাবে, একদম সুন্দর হয়ে যায়। আস্তে আস্তে সাইড দিয়ে তেল উঠতেছে, ভাব লাগছে। আপনারা চাইলে এখানে আস্তা রসুনও ইউজ করতে পারেন। তো এখানে যে আস্তে আস্তে তেল উঠতেছে, ভালোভাবে নেড়ে ছেড়ে একদম যে কোনো ধরনের পানি নিয়ে লাগতেছে না, একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে। এখানে এইটা হইলো ফাইনাল লুক। একদম গরম গরম ভাত দিয়ে যে কি খেতে মজা, এটা বলার বাইরে। তো এখানে আমি একটু খাওয়ার ভিডিওটাও রাখছি। একদম গরম গরম ভাতের সাথে ভালোভাবে মেখে নেবেন। অ্যান্ড চাইলে লেবু নেবেন, একদম ভালোভাবে চিপে মজা করে খাবেন। অ্যান্ড অবশ্যই জানাবেন কেমন লাগছে রেসিপিটা। অ্যান্ড মাস্ট ট্রাই করবেন বাসায়, সবারই ভালো লাগবে। যারা ঝাল আর শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট রেসিপি বলতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং